আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আবার ভবিষ্যতের সর্বনাশও হতে পারে। করিডর দেশের সুযোগ না সংকট? করিডর শব্দ শুনলে মনে হয় এটা কোনো ভূ রাজনৈতিক ক্ষমতার খেলা। বাংলাদেশের ভিতর দিয়ে অন্য দেশের করিডর চালু মানে তাদের পণ্য বাহিনী বাংলাদেশ ব্যবহার করে নিজ দেশে যাওয়া ও আসা। এই করিডর যদি ভারতের জন্য হয়, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, যশোর বা চট্টগ্রাম দিয়ে পশ্চিমবঙ্গ থেকে আসাম, ত্রিপুরা, মণিপুর থেকে সরাসরি যাতায়াতের পথ। প্রশ্ন উঠেছে, এই করিডরের লাভ কি আর ক্ষতি কি? সরকার বলে করিডর দিলে ট্রানজিট ফি পাবো, রাস্তাঘাট উন্নতি হবে, ব্যবসা বাড়বে। কিন্তু সাধারণ জনগণ ও বিশেষজ্ঞরা মনে করেন দেশের ভিতর দিয়ে অন্য দেশের পণ্য বাহিনী চলাচল করলে এই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। এবার সিকিউরিটি প্রশ্নে আসা যাক। আমরা কি গ্যারান্টি দিতে পারি এই করিডর ব্যবহার হবে শুধু পণ্য পরিবহনের জন্য? অনেকে বলেন আমরা ভারতকে করিডর দিচ্ছি, কিন্তু ভারত আমাদের ট্রাক ঢুকতে দেয় না। ত্রিপুরা পশ্চিমবঙ্গে আমাদের পণ্যবাহী গাড়ি আটকে দেয়। নানান অজুহাতে তারা একতরফা সুবিধা পাচ্ছে, আর আমরা শুধু লাল পিঠায় আটকে থাকি। মনে রাখবেন, এই দেশ রক্তে কিনা। এই ভূখণ্ড দিয়ে বিদেশি রাষ্ট্র বিনা বাধায় যদি যাতায়াত করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এই করিডর কি শুধু ব্যবসা, নাকি আসলে আমাদের ভিতরের ঢোকার রাস্তা? আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু উন্নয়নে যদি আগ্রাসনের পথ খুলে দেয়া হয়, তাহলে তা হবে দেশবিরোধী সিদ্ধান্ত। আমরা চাই সহযোগিতা, কিন্তু সমমর্যাদা। নিরাপত্তা নিশ্চিত করে দেশের স্বার্থ অটুট রেখে। বাংলাদেশ কারোর করিডর নয়, বাংলাদেশ কারোর শর্টকাট নয়। বাংলাদেশ নিজের মর্যাদায়, নিজের রক্তে গড়া এক স্বাধীন ভূখণ্ড। এই দেশের মাটি, এই দেশের রাস্তা দেশের স্বার্থ রক্ষা করে ব্যবহার করা হোক, কোনো বিদেশের কাছে মাথা নত করে নয়। জনগণের সম্মতির বাইরে কোনো সিদ্ধান্ত মানি না, করিডর মানি না, সার্বভৌমত্ব চাই। দেশ আগে, সবকিছু পরে। আজ এর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।